আসসালামু আলাইকুম। আজ 17 জুন 2026 খ্রিস্টাব্দ, 3 আষাঢ় 1433 বঙ্গাব্দ, পহেলা মহররম 1448 ইসরি, বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। পবিত্র আশুরা শুক্রবার। বরিশালে হত্যা মামলার 4 আসামি গ্রেপ্তার, বাড়িতে আগুন। রংপুরে হোটেল কর্মীকে পিটিয়ে হত্যা। গাইবান্ধায় কিশোরকে চুবিয়ে হত্যা। পটুয়াখালীতে সেপটিক ট্যাঙ্কে নেমে 2 শ্রমিকের মৃত্যু। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 12। মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ থেকে পবিত্র মুহররম মাস গণনা শুরু হয়েছে। সেই হিসেবে আগামী 26 জুন শুক্রবার সারা দেশে পবিত্র আশুরা পালিত হবে। আশুরা আরবি শব্দ, যা মূলত আশারা থেকে এসেছে। এর অর্থ হচ্ছে 10। আরবি সনের প্রথম মাস মুহররমের 10 তারিখকে পবিত্র আশুরা বলা হয়। ইসলামের ইতিহাসে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত। মহান আল্লাহ যেদিন আকাশ, বাতাস, পাহাড়, পর্বত, নদী, নালা, জান্নাত, জাহান্নাম, লাউহে মাহফুজ ও যাবতীয় সৃষ্টিজীবের আত্মার সৃষ্টি করেছিলেন, সেই দিনটি ছিল এই 10 মুহররম তথা পবিত্র আশুরার দিন। পবিত্র আশুরার অন্যতম প্রধান আমল হল রোজা রাখা। আশুরার রোজা রাখার সঠিক নিয়ম হল 2টি রোজা রাখতে হবে। মুহররমের 10 তারিখ একটি, আর এর সাথে মিলিয়ে আগের দিন অর্থাৎ 9 মুহররম অথবা পরের দিন অর্থাৎ 11 মুহররম আরও একটি রোজা রাখতে হয়। বরিশালে ইজি বাইক চালক নাজমুল মোল্লা হত্যা মামলায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালে নগরীর হরিণাফুলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর স্থানীয়দের একটি অংশ অভিযুক্তদের বসতঘরে আগুন দিলে ঘরটি পুড়ে যায়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নগরীর চণ্ডীপুর এলাকার রুস্তম আলীর ছেলে সাইফুল ইসলাম, হরিণাফুলিয়া এলাকার ইউনুস হাওলাদারের ছেলে মিরাজ হোসেন, তার স্ত্রী কামরুন নাহার এবং মা ফরিদা বেগম। গত সোমবার দুপুরে কালিজিরা নদীর তেমাথা এলাকা থেকে ইজিবাইক চালক নাজমুল মোল্লার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি নগরীর 26 নম্বর ওয়ার্ডের হরিণফুলিয়া জাগুয়া এলাকার বাসিন্দা আব্দুর রশিদ মোল্লার ছেলে। রংপুরে হোটেল কর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মিজানুর রহমান মনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 8:30টার দিকে নগরীর খামার মোড়ের মেয়রের গলি এলাকার একটি ভাজাপোড়ার ফুটপাতের দোকানে এ ঘটনা ঘটে। নিহত শাওন লালমনিরহাটের আদিতমারী উপজেলার নূরের চক গ্রামের বাসিন্দা। তিনি ওই দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। অভিযুক্ত মিজানুর রহমান মনু হোটেল মালিক আমির হোসেনের ছেলে। ওই দোকানে মালিক আমির হোসেন ও তার 3 ছেলে কাজ করেন। মঙ্গলবার সন্ধ্যার পর পরিষ্কার করা থালা বাসন রাখার স্থানে পানের পিক ফেলা নিয়ে মনুর সঙ্গে শাওনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মনু হাতুড়ি দিয়ে শাওনকে পিটিয়ে হত্যা করে। গাইবান্ধায় বিশ্বকাপ খেলা নিয়ে দ্বন্দ্বে রাহাত নামে এক কিশোরকে চুবিয়ে হত্যা করেছে। মঙ্গলবার বিকেলে রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণসিংহা গ্রামের হাওয়াই দিঘির মোড়ের বিশাল আকারের একটি দিঘিতে গোসল করতে নামে সাকিব, রিফাত ও রাহাত নামের স্থানীয় 3 কিশোর। গোসলে নেমে তাদের মধ্যে তর্কের এক পর্যায়ে সাকিব ও রিফাত 2 জনে মিলে রাহাতকে পানিতে চুবিয়ে হত্যা করে। পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের 14পুরিয়া এলাকায় সেপটি ট্যাঙ্কিতে কাজ করতে গিয়ে 2 ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন 14পুরিয়া এলাকার শিকদার বাড়ির আব্দুর রাজ্জাক ফকিরের ছেলে মোহাম্মদ নুহু এবং একই এলাকার মোহাম্মদ আশরাফ মোল্লা। একটি বাড়ির বাথরুমের জন্য নির্মিত নতুন সেপটিক ট্যাঙ্কের ভেতরে কাজ করতে গিয়ে প্রথমে নুহু ট্যাঙ্কির মধ্যে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গেলে আশরাফ মোল্লাও ট্যাঙ্কির ভিতরে পড়ে যান। পরে স্থানীয় লোকজন ট্যাঙ্কির অংশ ভেঙে তাদের 2 জনের মরদেহ উদ্ধার করে।
বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে 12 জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 781 জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 67 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 723 জন। এখন পর্যন্ত মারা গেছে 9 জন। গত 24 ঘন্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 3 জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 155। হাসপাতালে ভর্তি আছেন 8 জন। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-77-55-66-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 36.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নরসিংদীতে 22.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:11। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। পবিত্র আশুরা শুক্রবার। বরিশালে হত্যা মামলার 4 আসামি গ্রেপ্তার, বাড়িতে আগুন। রংপুরে হোটেল কর্মীকে পিটিয়ে হত্যা। গাইবান্ধায় কিশোরকে চুবিয়ে হত্যা। পটুয়াখালীতে সেপটিক ট্যাঙ্কে নেমে 2 শ্রমিকের মৃত্যু। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 12। মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-77-55-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।